গুড মর্নিং অফিসার। গুড মর্নিং অফিসার, আমি আমার স্বামীর জামিন করাতে এসেছি, প্রমাণের কাগজপত্র সহ। উকিল বাবু, আপনি ওনার কাছে সমস্ত কাগজপত্র গিয়ে জমা করুন। অপু, অপু তুমি এসেছো? হ্যাঁ দীপু, আমি তোমার জামিন করাতে এসেছি। সত্যি? অপু আমি আর এখানে থাকতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে অপু, আমার দম বন্ধ হয়ে আসছে এখানে। আর কোনো কষ্ট হবে না তোমার, আর কোনো কষ্ট হবে না। আমি জানি না অপু, আমি এখানে কোন পাপের শাস্তি পাচ্ছি, কোন পাপের শাস্তি পাচ্ছি আমি বলতে পারো? এখন আর এসব ভেবো না, আমি তো তোমাকে এখানে ছাড়াতে এসেছি, সমস্ত প্রমাণ নিয়ে এসেছি, আর ওই কাগজগুলোই প্রমাণ করে দেবে তুমি দোষী নও। কে দোষী তাহলে? এই ফাইলটা কোনোভাবেই বর্দার হাতে পড়লে চলবে না, আবার হিসেব দেখতে চাইছে। কি মায়ের কথা শুনে আমার এগেনস্টে সমস্ত ফাইলগুলোকে চাপা দিয়ে দেবে? না না না, অপু যা জিনিস, ওর সততা ওকে আটকাবে না। দীপুকে বাঁচাতে ও আমাকেই তো ফাঁসাবে। কিছু বুঝতে পারছি না আমি এখন কি করবো। তবে অপু যদি পুলিশকে সবটা বলে দিয়ে থাকে তাহলে তো যে কোনো মুহূর্তে পুলিশ এই বাড়িতে চলে আসবে। আমি কি করবো আমি বুঝতে পারছি না। আমার এই বাড়িতে আর এক মুহূর্ত থাকলে চলবে না, আমাকে এখান থেকে পালাতে হবে, ফেরার হয়ে যাবো আমি, ফেরার। কি করছেন আপনি? সুপর্ণা, আমি ব্যাগ গোছাচ্ছি। সুপর্ণা, ব্যাগ গোছাচ্ছি মানে? কোথায় যাচ্ছেন আপনি? সুপর্ণা, আমি জানি না আমি কোথায় যাচ্ছি, আমাকে এই মুহূর্তে এখান থেকে চলে যেতে হবে, পালিয়ে যেতে হবে। পালিয়ে যেতে হবে, চলে যেতে হবে মানেটা কি? হ্যাঁ, আপনার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ, আপনি কোথাও যাবেন না। সুপর্ণা, তুমি কেন বুঝতে পারছো না? আমার এই মুহূর্তে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। না, আমি আপনাকে কোথাও যেতে দেবো না, কোথাও যাবেন না আপনি। সুপর্ণা, আমি পালিয়ে না গেলে আমাকে থানায় গিয়ে থাকতে হবে, আর আমি থানায় গিয়ে তোমায় ছেড়ে কি করে থাকবো সুপর্ণা? আমার খুব কষ্ট হবে সুপর্ণা। যাচ্ছে বরং আমি ভিতুর মতো, কাপুরুষের মতো কয়েকটা দিন একটু কাঁদাকাটি থাকি। হ্যাঁ, শুনুন, আমার স্বামী ভিতু কাপুরুষ কোনোটাই নয়, আপনি কোনো দোষ করেননি। আপনি কেন পালিয়ে যাবেন? আপনি কেন বুঝতে চাইছেন না বলুন তো? অপুর সাথে মা কথা বলেছে, মায়ের কথা অপু ফেলতেই পারবে না। দেখবেন অপু ঠিক মায়ের কথা শুনবে। আরে বাবা, অপু কোনোদিন কারোর কথা শুনেছে যে আজকে মা গিয়ে বলবে আর ও মেনে নেবে? অপু সবসময় সেটাই করবে যেটা ওর কাছে ঠিক মনে হবে। আমি জানি সুপর্ণা, ও দীপুকে বাঁচাতে না আমাকেই ফাঁসি দেবে। কি হলো অপু, তুমি চুপ করে আছো কেন? বলো, তুমি সব জানো, কার অপরাধের শাস্তি আমি এখানে পাচ্ছি? অপু চুপ করে থেকো না প্লিজ, বলো কে অপরাধী, বলো। এই যে জয়মা কালী মেটেরিয়াল নামে কোম্পানিটা, যার ওনার দিব্যমান মুখার্জি,
এটার ব্যাপারটা কি? আমার মনে হচ্ছে আপনার স্বামীর নামে ওই কোম্পানি আসলে দইপান বাবুরই নিজের তৈরি করা ভুয়ো কোম্পানি। কাগজপত্রে যে দীপ্যমান মুখার্জির সইগুলো, সেগুলো তাহলে কি? সব সব জাল ম্যাডাম। কি হলো অপু? অপু চুপ করে থেকো না, চুপ করে থেকো না অপু। আমার নামে ভুয়ো কোম্পানি কে খুলেছিল বলো? ওই ফাইলগুলোতে কার নাম আছে? কার নামে তুমি প্রমাণ নিয়ে এসেছো বলো অপু? প্লিজ তুমি চুপ করে থেকো না, বলো বলো বলো। তোমার শেষদা ভাই বসি। আমার জামাই বাবু দইপায়ন মুখার্জি। কে ফাঁসিয়েছে আমায়? আমার শেষদা ভাই, আমার নিজের দাদা শেষদা ভাই। এই এতগুলো টাকা কিসের? এগুলো কি আপনার টাকা না ব্যবসার টাকা? এই টাকাগুলো যদি ব্যবসার টাকা হয়ে থাকে তাহলে তো এই টাকাগুলো এক্ষুনি বাবাকে ফেরত দিয়ে দেওয়া উচিত। নইলে এই টাকাগুলো যখন খোঁজ পড়বে আর টাকাগুলো পাওয়া যাবে না, তখন সবাই আপনাকে চোর ভাববে, চোর বলবে। সুপর্ণা, সেটা তো এখনো ভাবছে। আমার বাড়ির প্রত্যেকে তো আমাকে চোর, ডাকাত সমস্তটা বলছে। কোনটা বলতে বাকি রেখেছে বলো তো সুপর্ণা? তবে সুপর্ণা, তুমি আমাকে ভুল বুঝো না, তুমি অন্তত আমাকে ভুল বুঝো না। এই টাকাগুলো কিন্তু আমি ওদের ঠকিয়ে নিচ্ছি না সুপর্ণা। এই প্রত্যেকটা টাকা আমার উপার্জনের টাকা, আমার কষ্টের উপার্জনের পয়সা। সুপর্ণা, তুমি আমাকে দেরি করে দিও না, আমাকে ফোনটা একটা ফোন করতে। আপনি আমার কথাটা শুনুন। আপনি আমাকে ছেড়ে কোথায় যাবেন বলুন? আমি যে আপনাকে ছাড়া থাকতে পারবো না। আমার খুব কষ্ট হবে। আমার 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 খুব চিন্তা হবে আপনার জন্য, খুব। আপনি কোথায় যাবেন, কি করবেন? আমি পারছি না আমি। এই সুপর্ণা, এই ঠিক পালানোর মুহূর্তে আমার পুরো কেসটা গুবলেট করে দিল। এই ন্যাকা মেয়েটার জন্য আমার পুরো জীবনটা শেষ হয়ে যাবে। এই তোমাকে না আমি এতটুকু ভালোবাসি না, বুঝতে পেরেছো? শুধুমাত্র নিজেকে বাঁচাবো বলে আমি তোমার সঙ্গে প্রেমের নাটক করছি। ইডিয়েট একটা। সুপর্ণা, এই সুপর্ণা, আমাকে এখন নাটকটা আর একটু বাড়াতে হবে। মা, বড় বৌদি, এদের সবাইকে ডাকতে হবে না? আমাকে তো প্রমাণ করতে হবে যে আমি ওর জন্য কতটা ভাবি। মা, তাড়াতাড়ি এসো। মা, তাড়াতাড়ি এসো। দেখো শুভু কেমন করছে। মা, শুভু অজ্ঞান হয়ে গেছে। মা, বড় বৌদি তাড়াতাড়ি এসো। বড়দা ভাই দেখ, শুভু কথা বলছে না। বড়দা ভাই। অফিসার, এর মধ্যে সমস্ত প্রমাণ আছে। দইপায়ন মুখার্জি কিভাবে নিজের ক্ষমতা কাজে লাগিয়ে এই কাজগুলো করছিল। অনাদি মুখার্জির কাছ থেকে সে সাইনিং অথরিটি পেয়েছিল এবং নিজের ক্ষমতার অপব্যবহার করেছে দইপায়ন মুখার্জি। আচ্ছা, এই কনস্ট্রাকশনের পুরো ব্যবসাটাই অনাদি মুখার্জির নামে, তাই তো? হ্যাঁ, অনাদি মুখার্জির বয়স হয়েছে। তিনি তার নিজের সমস্ত ব্যবসা তার ছেলেদের মধ্যে ভাগ করে দিয়েছেন। আর দইপায়ন মুখার্জি সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে লো কোয়ালিটির মেটেরিয়াল দিয়ে ব্রিজ তৈরি করেছেন। আর লো কোয়ালিটির মেটেরিয়াল কাজে লাগাবে বলে সে দীপ্যমান মুখার্জির নামে ভুয়ো কোম্পানি খুলেছে। আর এই সব কিছুই ব্রিজ তৈরির ইঞ্জিনিয়ারের বয়ান। তার সমস্ত প্রমাণ কাগজপত্রে স্পষ্ট আছে। তাই তো দেখছি।
দেখুন, দীপ্যমান মুখার্জির জামিন যদি মঞ্জুর করতে হয় তাহলে আমাকে একবার ফোন করে ফুলবাড়ি থানার সঙ্গে কথা বলতে হবে। কেসটা তো ফুলবাড়ি থানা থেকে এসেছিল, আর ফুলবাড়ি থানার পুলিশই ওনাকে অ্যারেস্ট করেছিল। 1 মিনিট। টেনশন করছো কেন তুমি? আমার মন বলছে আজ তোমার জামিনটা ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে অপু, কি ঠিক হবে? আর যদি আমার জামিন হয়েও যায় তাহলে পরিস্থিতি তো একই থাকবে, কিছু চেঞ্জ হবে না। তাহলে তো আমি গিয়ে বাড়িতে থাকবো, আর শেষদা ভাই তো এখানে এই জেলে থাকবে। সুপর্ণা, 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 চুপ করো, সুপর্ণা, ও সুপর্ণা। ও বড় বৌদি, সেজে বৌদি তো চোখই খুলছে না। ও বড় খোকা তোরা ডাক্তার ডাক, মেজো খোকা ডাক্তার ডাক রে তোরা। পালিয়ে যাওয়ার প্ল্যানটা পুরো কেচিয়ে দিল। মেয়েটার কি হলো? মেয়েটার চোখ খুলছে না কেন? বড় খোকা, ও সেজে বৌমা চোখ খুলে, সেজে বৌমা। অবলা, অবলা শান্ত হও। অবলা দেখো, সেজ বৌমার ওপর দিয়ে যে মানসিক ঝড়টা বয়ে যাচ্ছে সেটা তো তোমাকে বুঝতে হবে নাকি, বলো? এই নড়েছে নড়েছে নড়েছে। এই চুপ কর, কি দেখতে কি দেখেছে? নড়লো। না না বড়দা ভাই, সত্যি সেজে বৌদি জ্ঞান ফিরছে। মা 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 উনি কোথায়? মা উনি কোথায় গেলেন? আপনার সেজো ছেলেকে আটকান মা, আপনার সেজো ছেলেকে আটকান, উনি বাড়ি থেকে চলে যাচ্ছেন। মা কোথায় চলে যাচ্ছেন? কোথায়? মা অপু ওনাকে এতটা মানসিক চাপ দিচ্ছেন, উনি আর সহ্য করতে পারছেন না মা। উনি বাড়ি থেকে চলে যাবেন বলছে, বাড়ি থেকে পালিয়ে যাবেন বলছে। পালিয়ে যাবে মানে? কোথায় পালিয়ে যাবে? সেজ বোকা কোথাও যাবে না, কোথাও যাবি না তুই সেজে বোকা। আমিও দেখবো ওই সেজে বৌমার বোন তোকে কি করে জেলে পাঠায়, আমিও দেখবো। আমি জানি মা আজ আমায় অনেক বড় কথা বলে গেছে, মা আমায় দিব্যি দিয়ে গেছে। তুমি জানো মা আমায় আর সোনামা বলে ডাকছে না, অপু বলে ডাকছে, তুমি করে ডাকছে। তাই? হ্যাঁ, মা তো কলকাতায় এসেছিল, আমায় অনেক কথা বলে গেছে। মা বলে গেছে তার একসঙ্গে 2 ছেলেকেই চাই। কিন্তু সেটা কি করে সম্ভব অপু? সেটাই তো আমি মাকে বোঝাতে পারছি না, এমনকি দিদি ভাইকেও বোঝাতে পারছি না। বোঝাতে পারছি না যে যে অন্যায় করেছে তাকে শাস্তি পেতেই হবে। এটা তো আমার কোনো পার্সোনাল কাজ নয়। আমি যা করছি ফুলবাড়ির ভিডিও হিসেবে করছি। আহারে, মানুষটা টেনশনে টেনশনে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। এই সব কিছুর জন্য ছোট বৌদি দায়ী। না রে নীলু, অপুকে কিছু বলিস না, অপুর তো কোনো দোষ নেই, ও তো ডিউটি করছে। আমার নিজেরই আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না। সুবর্ণা, চলো না আমরা দুজনে মিলে একসঙ্গে নিজেদেরকে শেষ করে ফেলি। সেজে কাকা, আর একটা বাজে কথা বললে না এবার আমার হাত উঠে যাবে। মায়ের সামনে কেউ ওই কথা বলে? হ্যাঁ,
ও সেজ বৌমা, কেঁদো না মা, কেঁদো না, শরীরটা খারাপ করবে মা, কেঁদো না। ও খুশি, জানা মা, এক গ্লাস গরম দুধ নিয়ে মা, যা যা যা। হ্যাঁ কর্তামা, আমি এক্ষুনি আনছি। না না মা, আমি কিচ্ছু খাবো না, আমার কিচ্ছু ভালো লাগছে না মা। সেজ বৌমা, মায়ের কথা তুমি অবাধ্য হবে তো? আমি কিন্তু তোমাকে খুব বকবো এবার। যে দিদি ভাইয়ের একমাত্র বোন তার সর্বনাশ চায়, সেই দিদি ভাইয়ের গলা দিয়ে কি করে খাবার নামবে বলতে পারো মা? এই দইপান, এবার একটু বন্ধ কর তুই। আর এরকম ভাবে বাড়ির লোকগুলোকে টেনশন দিস না। তুই কিন্তু এবার সত্যি বাড়াবাড়ি করছিস। বাড়াবাড়ি করছি মানে? আমি বাড়াবাড়ি করছি? তোর তোর কি মনে আছে আমার চোখের সামনে আমার বউ এইভাবে অজ্ঞান হয়ে শুয়ে রয়েছে, সুপর্ণা নাটক করছে এখানে? কে বলেছে নাটক করেছে? তুই তিলকে তাল করছিস কেন? তোকে বলছি আর বুঝছিস? আরে হ্যাঁ, উত্তেজিত হোস না খামোকা এরকম ভাবে। তুই তো এই ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারকে উস্কাচ্ছিস যাতে কিনা একটা অশান্তির সৃষ্টি হয়। চোখের সামনে দেখতে পাচ্ছি। পদ্মা ভাই, আমি কি এমন অন্যায় করে ফেললাম রে? তুই জানিস না তুই কি করছিস? তুই এই পরিবারের প্রত্যেকটা সদস্যকে অপুর বিরুদ্ধে উস্কাচ্ছিস। আর আজ যদি অপু তোর এগেনস্টে প্রমাণ জোগাড় করে আনে, তখন তখন কি বলে এড়িয়ে যাবি? দেখো দেখো মা, দেখো আমার নিজের ভাই আমাকে আজকে আর বিশ্বাস করছে না। মা, তুমি বলো না আমাকে, তুমি আমায় বিশ্বাস করো না? বলো না, তোমার কি মনে হয়? বাবা, মায়ের কি মনে হয় তাই নিয়ে তুই আজকাল খুব ভাবছিস দেখছি দইপান। এর আগে তো মা কি ভাবছে, মায়ের কি মনে হচ্ছে এ নিয়ে এত ভাবতে দেখিনি। তবে কি জানিস তো, তোর মা অবলা, তার তো মাতৃ হৃদয়। সে সব সময় চাইবে তার দুই ছেলেই যেন ফেরত আসে। আইন তো সে কথা মানবে না, সে তো চায় প্রমাণ প্রমাণ। এখন মায়ের মন তো কিছু প্রমাণ করে না, তাই না? যদি আজ ছবিটা উল্টো হতো, যদি তুমি জামাইবাবুর জায়গায় থাকতে আর জামাইবাবু তোমার জায়গায় থাকতো, মানে আজ যদি জামাইবাবু নির্দোষ হতো আর তুমি দোষী হতে, আমি কিন্তু একই কাজ করতাম। আমি জানি অপু, আমি জানি আমার স্ত্রী কখনো অন্যায় কাজ করতে পারে না, আর অন্যায়কে প্রশ্রয় দিতে পারে না। অন্যায় কখনো সহ্য করতে পারবে না তুমি, আমি জানি। কি করে অন্যায় সহ্য করবো বলতে পারো? অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে তৃণ সম দহে। আমার মনের মধ্যে একটা দহন চলছে দীপু। আমি জানি এরপর হয়তো আমি অনেক কিছু হারাবো। আমার পরিবারের লোকেরা আমায় ভুল বুঝবে, ঘৃণা করবে, কিন্তু তুমি আমায় বিশ্বাস করো তো? আমার পাশে থাকবে তো তুমি? করি অপু, আমি তোমাকে বিশ্বাস করি। আমি তোমাকে সবচেয়ে বেশি বিশ্বাস করি। যখন মা আর দিদি ভাই আমার পাশে থাকবে না, আমায় ক্ষমা করবে না, তখন তুমি আমায় একা করে দিয়ে চলে যাবে না তো? আমার পাশে থাকবে তো? থাকবো অপু, আমি সব সময় তোমার পাশে থাকবো। কিরে দইপান, ওটা চুপ করে গেলি যে? কথা বল, উত্তর দে। তোর উত্তর শোনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। অপরাধ করলে তো শাস্তি পেতে হবে, তাই না? তা যদি পেতেই হয়, তাহলে মায়ের আবেগ নিয়ে খেলা করছিস কেন? মা, তোমায় খুব মিস করছি। মাঝে মাঝে এমন মোক্ষম সময় তুমি হাওয়া হয়ে যাও না মা। কি ড্রামা, কি ড্রামা। উত্তর দে দইপান। যদি নির্দোষ হোস তাহলে বুক ফুলিয়ে দাঁড়াবি, বাড়ির মহিলাদের আবেগ নিয়ে খেলা করবি না। দাঁড়াও অনাদি মুখাচ্ছি, দাঁড়াও, একটু নিজেকে বাঁচিয়ে নি, তারপর তোমার মজা আমি দেখাবো। তবু তো এখনো বাড়িতে পুলিশ নিয়ে এলো না, তাহলে কেউ মায়ের কথা শুনেছে? ম্যাডাম,
স্যার একবার আপনার সঙ্গে কথা বলতে চান। মিসেস অপর্ণা মুখার্জি, আপনি এত বড় একটা স্টেপ নিয়ে নিলেন অথচ আমাকে একবার জানানোর প্রয়োজনও মনে করলেন না। সময় ছিল না স্যার, আর মাথারও ঠিক ছিল না। আমার স্বামী অনেক দিন ধরে বিনা দোষে জেলবন্দি ছিল, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমি এটা করেছি। কিন্তু যেই প্রমাণের ভিত্তিতে আপনি আপনার স্বামী জামিন করাচ্ছেন, সেই একই প্রমাণের ভিত্তিতে তো আপনার জামাইবাবুকে আমাদের ইমিডিয়েট গ্রেপ্তার করতে হবে। হ্যাঁ স্যার, আপনাদের যা আইনি স্টেপ নেওয়ার প্রয়োজন আপনারা নিন। ওকে, আপনি অফিসারকে একবার ফোন করুন। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। মিস্টার ঘোষ, ওনাকে রিলিজ করুন তো। আপনারা দুজনে এখানে সাইন করে দিন তো। থ্যাংক ইউ।